দর্শক, বর্ধিত সভার সবশেষ খবর জানাতে জাতীয় সংসদ এলডি হল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সহকর্মী সৌরভের কাছে। সৌরভ, বর্ধিত সভা তো শুরু হয়েছে, কি বলছেন নেতাকর্মীরা? আন্তরিকভাবে প্রধান অতিথিকে যেমনটি বলছিলেন, আসলে বর্ধিত সভা কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও সেই সভা কিন্তু শুরু হয়েছে 11টায়, এবং অল্প কিছুক্ষণ আগেই কিন্তু বর্ধিত সভায় কিন্তু যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আমরা জানতে পেরেছি যে আজকের এই বর্ধিত সভায় কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু যুক্ত হবেন এবং তিনি আজকের এই বর্ধিত সভায় বক্তব্য রাখবেন, এবং তিনি এই মাত্র যুক্ত হয়েছেন এবং আমরা যেটা শুনতে পাচ্ছি। এবং নেতাকর্মীরা যারা তৃণমূল থেকে আজকের এই বর্ধিত সভায় যারা আসছেন তারা কিন্তু বলছেন যে আজকের এই বর্ধিত সভা থেকে কিন্তু তারা যে তৃণমূলের যে চাওয়া পাওয়া তারা কিন্তু সেগুলো তুলে ধরবেন, এবং আগামী দিনের যে বার্তা সেই বার্তা কিন্তু তারা আজকের এই বর্ধিত সভা থেকে পাবেন বলে তারা আশা রাখছেন। এবং যেটি জানেন, প্রায় অনেক বছর পর কিন্তু আজকে বিএনপির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে যারা রয়েছেন তারা কিন্তু আসছেন, এবং আজকের এই বর্ধিত সভায় তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন এবং বিএনপির হাইকমান্ড সেই বক্তব্যগুলো শুনবেন, এবং সামনের দিনগুলোতে কিন্তু তারা সেই বক্তব্যগুলো নিয়ে তাদের যে হাইকমান্ড আছে সেগুলো নিয়ে কিন্তু তারা তাদের পরবর্তী কর্মসূচি ঠিক করবে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে আগামী দিনের যে নির্বাচনের পরিকল্পনা এবং তারা সেটা কিভাবে যাবে এবং যে ষড়যন্ত্র রয়েছে বিএনপির বিরুদ্ধে সেগুলো সোচ্চার হতে তারা ঐক্যবদ্ধ থাকবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা যাব সহকর্মী মারুফা রহমানের কাছে। সৌরভ, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি প্রবেশদ্বারে, যেখানে আসলে যারা অংশগ্রহণ করবে বর্ধিত সভায় তারা আসছেন। এখন পর্যন্ত বলা চলে যে ৩,৫০০ নেতাকর্মীরা আসবার কথা তারা সকলেই এখনো পর্যন্ত পৌঁছায়নি। তবে বলা চলে যে মঞ্চের সামনে যে প্যান্ডেলটি সেটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এবং অনেকেই আশপাশে বিচরণ করছে মঞ্চের বাইরে। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি যখন শুরু হবে তখন তারা হয়তো সেখানে গিয়ে বসবেন। কিছুক্ষণের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেবার কথা রয়েছে, এবং সেখানে বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য থাকবে এবং একটি চমক থাকবে বলে আমরা শুনতে পেরেছি। সেই চমকটি আসলে কি সেইটি দেখার অপেক্ষায় নেতাকর্মীরা রয়েছে। আর তৃণমূলের যে নেতারা এসেছে, বিশেষ করে মাঠের রাজনীতিতে বিগত 15-16 বছর যারা সবচেয়ে বেশি সক্রিয় ছিল, তারা বলছেন যে তাদের যে অধিবেশনটি হবে সেখানে তাদের চাওয়া থাকবে এই বর্ধিত সভায় মূলত মাঠের নেতাকর্মী যারা ত্যাগী যারা তারা যেন দলের ভেতরে মূল্যায়িত হয়, এবং দলের ভেতরে গণতন্ত্র যেন সমুন্নত থাকে, এবং একই সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি অনেকখানি পরিবর্তন হয়েছে। সেই পালসটিকে যেন আসলে বিএনপি ধারণ করে বৃহত্তর একটি দল হিসেবে, এবং আগামী নির্বাচন কেন্দ্রিক সেই ধরনের প্রস্তুতি বা সেই ধরনের বার্তা যেন আসলে জনগণের মধ্যে থাকে, সেই প্রস্তাবটি আসলে তারা দিবেন। এবং একই সাথে এই বর্ধিত সভা থেকে আগামী নির্বাচন কেন্দ্রিক বার্তাও আসলে দেবেন। বিশেষ করে কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন, সিনিয়র নেতারা, তারাও এই ধরনের কথা আমাদেরকে জানিয়েছেন যে আগামী নির্বাচন কেন্দ্রিক তাদের যে অবস্থান সেই কেন্দ্রিক বার্তা আসলে এই বর্ধিত সভা থেকে দেওয়া হবে। অর্থাৎ দ্রুত একটি নির্বাচনের দাবি আসলে এখান থেকে তারা তুলবেন, এবং সেই অনুযায়ী যে কর্মকৌশল নেবার সেই কর্মকৌশলগুলো নিয়ে তারা মতামত দিবেন এবং সেটি নির্ধারিত করবেন। তো মোটামুটি এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য এলজি হলের সামনে থেকে বিএনপি বর্ধিত সভার। আমরা এখন মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। ইতিমধ্যে কিন্তু বিএনপির বর্ধিত সভাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সভায় কিন্তু অংশ নিয়েছেন এবং তিনি সভাপতিত্ব করছেন, এবং পুরান দাওয়াতের মাধ্যমে এই সভাটি শুরু হয়েছে। এবং কিছুক্ষণ পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই সভায় শুভেচ্ছা বক্তব্য রাখবেন। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
তিনি হচ্ছে উদ্বোধনী বক্তব্য রাখবেন। উদ্বোধনী বক্তব্যে দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন এবং আজকের এই সভায় কিন্তু উপস্থিত হওয়ার জন্য ইতিমধ্যেই সারা দেশে বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান বৃন্দ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য বৃন্দ এবং যারা ডেলিগেট রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই সভায় এসে উপস্থিত হয়েছেন। এবং আজকের এই সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারেন আমরা জেনেছি। এবং বেগম খালেদা জিয়া আজকের যে এই ভার্চুয়ালি অংশগ্রহণ সেটি আসলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে একটি উৎসাহ, একটি উদ্দীপনা তৈরি করেছে। কারণ বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন এবং সেখান থেকে তিনি যদি যুক্ত হন তাহলে কিন্তু নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবে। এবং আজকের এই বর্ধিত সভা থেকে বিএনপির পক্ষ থেকে যারা তৃণমূলের যারা কর্মী অংশ নিয়েছেন তারা কিন্তু বলছেন তারা একটি এমন অবস্থা দেখতে চান আগামী দিনে যারা কত আন্দোলন সংগ্রামে ছিল, যারা জেল জুলুমের শিকার হয়েছে তাদেরকে যাতে দল মূল্যায়ন করে সেই বিষয়ে তারা বলছেন। এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের পর পরবর্তীতে একটি ক্লোজ ডোর সভা অনুষ্ঠিত হবে। সেই ক্লোজ ডোর সভায় কিন্তু দলের যারা তৃণমূল নেতাকর্মী রয়েছেন তারা সেখানে বক্তব্য রাখবেন। সেখানে দলের কাছে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো কিন্তু তারা তুলে ধরবেন। এবং আজকের এই বর্ধিত সভা শেষে তৃণমূল এবং উভয়ের যারা বক্তব্য রয়েছেন সবার বক্তব্য থেকে শুরু করে কিন্তু একটি তৃণমূল এবং কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন তাদের উভয়ের মানসিক সুস্থতা দান করে দিন। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করে দিন। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কলিজার টুকরা আরাফাত রহমান বনানী গোরস্থানে শুয়ে আছেন। মাবুদ মেহেরবানি করিয়া তাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েন। আয় রাব্বুল আলামিন খাস করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, আল্লাহ বিদেশের মাটিতে চিকিৎসার অবস্থা আছেন, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে দেশ এবং জাতির জন্য কাজ করতে পারে, দেশের গণতন্ত্রের জন্য কাজ করতে পারে সে তৌফিক দান করে দিন। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় বিদেশের মাটিতে রয়েছেন। মাবুদ মেহেরবানি করিয়া তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন।